চম্পা কিচেনে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি দই মাছ রান্না করব। দই মাছের হালকা ঝোল, হালকা পাতলা ঝোল এই গরমে খুবই ভালো লাগে। তা দই মাছে কিভাবে হালকা পাতলা ঝোলটা রান্না করব সেটা দেখে নেওয়া যাক। এটা খুব সুস্বাদু হয় এইভাবে হালকা ঝোল রান্না করতে পারলে। আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, মাছ ছেড়ে দিচ্ছি। আমি মাছটা ভালো করে ভাজা করে নেব। মাছটা লাল করে ভাজা করে নেব। এটা তো খুব সহজেই রান্না হয়ে যায়। আর তাছাড়া পাতলা ঝোল সবাই তো ভালোই বাসে, পাতলা ঝোল মাছের। মাছটা উঠিয়ে নিচ্ছে। আমার মাছটা ভাজা হয়ে গেছে। কড়াইতে আবারও মাছ দিয়ে দিচ্ছি। আর এটাও ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আর তেল বেশি আছে, হ্যাঁ তেলে আমি ফোড়নে দিচ্ছি দারচিনি, লবঙ্গ, এলাচ। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কড়াইতে। পেঁয়াজটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। এখানে আমি আদা বাটা দিচ্ছি, 1 চামচ আদা বাটা দিয়ে এটা ভালো করে ভাজা করে নেব। কিন্তু আদাটা তেলে দিলে, ভাজা হলেই কিন্তু স্বাদটা বাড়ে, গন্ধটা খুব সুন্দর আসে। তাই জন্য আমি আদাটা আগে দিয়ে ভাজা করে নিয়েছি। এবার খালি আদাটা দিলে তেলের ওপরে কিন্তু তেল ছিটকায়, তাই জন্য পেঁয়াজ দিয়ে তারপরে আমি আদাটা দিয়েছি। এখানে আমি কাজু বাদাম বাটা দিয়েছি, রসুন বাটা দিয়েছি, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন। অল্প অল্পই দিয়েছি মশলা। না, 2টো কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি। আমি এখানে পেঁয়াজ বাটা দিচ্ছি, 2 চামচ পেঁয়াজ বাটা দিয়েছি। মশলা অল্প অল্প দিলেই ঝোলটা হালকা হবে। মশলা আমি সব কম কম দিয়ে দিচ্ছি। 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়েছি। আমি দই দিয়ে দিচ্ছি, দইটা একটু বেশিই দেবো। যেহেতু এটা দই মাছের হালকা ঝোল, কিন্তু সেই কারণে দইটা একটু বেশি না দিলে হবে না। দইটা বেশি দিলেই ভালো লাগবে। কিন্তু দইটা বেশি দেওয়ার পরে কিন্তু মশলাটা ভালো করে ভাজা করে নিতে হবে, না তো বেশি টক টক ভাবটা থেকে যাবে। ভালো করে ভাজা করে নিলে কিন্তু টকটা কম হবে, তখন স্বাদটা বাড়বে। অল্প জল দিয়ে দিয়ে আমি ভাজা করে নিচ্ছি যাতে পুড়ে না যায়। কিন্তু অনেকক্ষণ ধরে ভালো করে ভাজা করতে হবে মশলাটা। আমি জল দিয়ে দিচ্ছি, আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি জল ঢেলে দিয়েছি, গরম করে রাখা জলটাই কিন্তু আমি দিয়েছি। আমি মাছটা ছেড়ে দিচ্ছি ঝোলে, ঝোলটা ফুটছে। এখন দেখতে কত সুন্দর হয়েছে। এইভাবে ঝোল করতে পারলে কিন্তু খেয়ে সব বাহ বাহ বলবে, এত সুস্বাদু হয় এইভাবে রান্না করতে পারলে। আমি গরম মশলা দিয়ে দিয়েছি 1 চামচ। গরম মশলা দিয়ে কিন্তু আমি ফুটিয়ে নেব, উনুনটা বন্ধ করে দেবো না গরম মশলা দেওয়ার পরে।
আমি আবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখুন